রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের একটি ফেসবুক স্টোরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে একজন প্রার্থীর জন্য জামায়াতে ইসলামীর সাবেক এক সংসদ সদস্যের সুপারিশের কাগজ নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করা হলে এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ২ আগস্ট শনিবার রাত 11:30 অধ্যাপক ফরিদ উদ্দিন খান নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে সুপারিশ পত্রটি আপলোড করেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। স্টোরিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের জন্য আজমিরা আরেফিন নামের এক প্রার্থীর প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের সুপারিশ। স্টোরিটি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার ফরিদ উদ্দিন খান সেটি সরিয়েও ফেলেন। জানাজানির পর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ফরিদ খান। আত্মপক্ষ সমর্থন করে উপ উপাচার্য বলেন, পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনীতিক অনেকেই আছেন। তেমনই একটি সুপারিশপত্র ছিল এটি। উনি ফোন দিয়ে পরিচয় দিলেন যে আমার ওনার নম্বর সেভ করা নেই। উনি বললেন যে আমি অ্যালামনাস এবং বললো আপনার সাথে দেখা হয়েছিল আপনার অফিসে। তো তখন সম্ভবত কথা হলো, উনি বললো যে আমাদের এলাকার একটা খুবই ভালো একটা মেয়ে, খুবই ভালো শিক্ষিত এবং ভালো একটা রেজাল্ট, মেয়েটির পরিবার অনেক ভালো, আপনারা একটু দেখবেন আর কি, এটুকুই বললেন। আমি তো এখন একটা মিটিংয়ে ছিলাম। আমি তখন ওনাকে বললাম যে আমরা তো এখন যে প্রক্রিয়া যাচ্ছে, আমরা তো রিটেন পরীক্ষা নিচ্ছি, যারা রিটেনে কোয়ালিফাই করছে তারা তো ভাইভাতে যারা ভালো করছে, ভালো স্টুডেন্টরা অটোমেটিক্যালি হয়ে যায়। তুমি বলে তারপরে আমি বললাম একটু দেখুন, আমরা আমাদের মনে থাকবেন, আপনি হোয়াটসঅ্যাপে নাম লিখে দেন। তুমি বোধহয় না লিখে উনি যেটা ওনার অ্যাডমিট কার্ড। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হঠাৎ করে গত রাতে আমি জানি না আর কি, আমার ফেসবুক স্টোরিতে ওটা চলে গেছে এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে এটাকে এত নেগেটিভ ভাবে ট্রিট করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং খুবই ব্যথিত আর কি। চাকরি প্রত্যাশী বিতর্কিত ওই প্রার্থীর নাম আজমিরা আরেফিন। 4 আগস্ট উপাচার্যের বাসভবনে তার ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা। তার চাকরির বিষয়ে সুপারিশ করে সমালোচিত হয়েছেন জামায়াত নেতা ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি লতিফুর রহমান। যদিও সুপারিশের বিষয়টি অস্বীকার করে জামায়াতের ওই নেতা গণমাধ্যমকে বলেছেন তিনি এখন খুবই অসুস্থ, তার এখন স্যালাইন চলছে। সুপারিশ পত্রে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি স্বাক্ষর কেন করব, ওই স্বাক্ষর আমার না। আপনি যে কথাটুকু বলবেন আমি জানি, আমার এখন স্যালাইন চলছে, আমার স্যালাইন চলছে, অসুস্থ, কথা ঠিক আছে। আসলে এই স্বাক্ষরটা কি আপনার কিনা এটা নিশ্চিত হওয়ার? না, স্বাক্ষর কেন, আমি স্বাক্ষর কেন করবো, এটা আবার না, স্বাক্ষর কেন করবো আমি? আচ্ছা, তার মানে এই স্বাক্ষরটা আসলে অন্য কারণ। আচ্ছা আচ্ছা। সুপারিশ পত্রটি শেয়ার হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে তা ভাইরাল হয়ে যায়। এতে বিভিন্ন সমালোচনা হতে থাকে। নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে তারা হচ্ছেন বিপ্লব পরবর্তী প্রশাসন। সুতরাং তাদের কাছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। এর আগে যে নিয়োগগুলো হতো সেগুলোতে অনেক বেশি দলীয় সুপারিশ থাকতো এবং সুপারিশ অনুযায়ী নিয়োগ হতো, সেগুলো আমরা জানি আগে প্রশাসনে এগুলো হতো। কিন্তু এই প্রশাসনের কাছে আমরা এরকম কোনো কিছুই আশা করি না। এখন গতকাল রাতে যেটা হয়েছে, ফরিদ স্যারের স্টোরিতে একটা আমরা তদবির দেখেছি, একটা অ্যাডমিট কার্ড যেখানে তদবির করা ছিল একজন সাবেক এমপির। এটা কিন্তু আমাদের মনে যথেষ্ট প্রশ্নের উদ্রেক করেছে। এখন কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আসলে কি বর্তমানে যে নিয়োগগুলো হচ্ছে সেগুলো কি স্বচ্ছভাবে হচ্ছে কিনা, যে রিটেনগুলো হচ্ছে। আমরা বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দেখে আসছি, বর্তমান যে প্রশাসন আছে এই প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আমার কাছে মনে হয় সাংবাদিকবৃন্দ অথবা অন্যান্য যে সেক্টরের মানুষ আছে আপনারা এটা খতিয়ে দেখতে পারেন। যদি এই ধরনের কোনো বিষয় স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় সেক্ষেত্রে তারা আসলে তাদের ওই দায়িত্বে ওই চেহারে বহাল তবিয়তে থাকতে পারে বলে আমি মনে করি। ডেফিনেটলি রেফারেন্স এটাই তো একটা দুর্নীতি। হ্যাঁ, রেফারেন্স হইতে পারে কি, আমি একজন স্যারের স্টুডেন্ট ছিলাম, ওই স্যার আমাকে নিয়ে রেফারেন্স দিতে পারে, কিন্তু একজন এমপি কীভাবে রেফারেন্স দিবে? একজন এমপি কেন একটা ইউনিভার্সিটির চাকরির পর্যায়ে উনি রেফারেন্স করবেন? এটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন থেকে যায়। আর আমি এটা অস্বাভাবিক, এটা এখানে আর্থিক লেনদেন হইতেই পারে। কারণ কি, জামাত ইসলামের একজন রেফারেন্স দিচ্ছে,
ওখানে আমি যদি ধরে নিতাম যে শিবিরের কোনো একজন সাবেক একজন নেতা তাকে রেফারেন্স করতেছে, কিন্তু এমন একজন মহিলাকে রেফারেন্স করতেছে, আমার তো মনে হয় না যে উনি জীবনে ছাত্রী সংস্থা বা জামাত ইসলামের সাথে জড়িত। ওনার মানে ইয়া তো এটাই বলে, ওনার ফাইল তো এটাই বলে। তার মানে এখানে আর কি সম্পর্ক থাকতে পারে, অথবা তার পারিবারিক কোনো কিছু, না হলে টাকার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।